এই পুরো প্রসেসটি সম্পূর্ণ করার জন্য কিন্তু আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন। অবশ্যই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এখন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা একটি প্লাস অপশন দেখতে পারবেন। তারপর ইমোজিওয়ালা একটি ফটো নিয়ে নেবেন। এরপরে আপনারা টুলস অপশন দেখতে পাচ্ছেন, তো ওখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন এআই রিপ্লেস, তো ওই অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর আমরা ইমোজির উপর লাল বর্ণ দিয়ে সম্পূর্ণ করে দিব, অর্থাৎ লাল বর্ণ যাতে বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি বাইরে চলেও যায় কোনো সমস্যা নেই, নিচের দিকে ইরেজ অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাইরে যেগুলো আপনাদের ছড়িয়ে যাবে ওগুলো আপনারা মুছে নিতে পারবেন। এখন আমাদের ইমোজিটি লাল বর্ণ দিয়ে জড়িয়ে দেওয়া শেষ। এরপরে আমরা রিপ্লেস অপশনে ক্লিক করব। তো করার পর আমরা একটি বক্স দেখতে পাবো। এখন ওই বক্সের মধ্যে লিখে দিতে হবে রিমুভ ইমোজি। তো তারপরে আপনারা জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আমাদের সামনে অনেকগুলো ফটো শো করবে। শুরুর দিকে আমরা দুটি ফটো দেখতে পারবো। এরপরে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন শো মোর রেজাল্টস, তো ওখানে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আরও অনেকগুলো ফটো দেখতে পাবেন। ওই ক্যাটাগরির অনেকগুলো ফটো আপনাদের জেনারেট করে দিবে। এখানে 1 মিনিটের মতো ওয়েট করা লাগতে পারে, কারণ জেনারেট হতে কিন্তু সময় লাগে। প্রত্যেকটি ফটো কিন্তু আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন, খুব সহজে ডাউনলোড করা সম্ভব। তো আপনারা প্রত্যেকটি ফটো নিচের দিকে দেখতেছেন ডাউনলোড অপশন। যদি ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড শেষ হয়ে গেলে কিন্তু ফটোগুলো আপনাদের গ্যালারিতে চলে যাবে অথবা ফাইলসে চলে যাবে। আবার নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন শো মোর রেজাল্ট, ওখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আরও অনেকগুলো ফটো সাজেস্ট করবে। এখন এখান থেকে আমরা ব্যাক করব, নর্মালি প্রথম পেজে চলে যাব। এরপরে আমরা ডাউনলোড পিকগুলো দেখব। তো পিকগুলোর মাঝে দেখেন কোনো রকমের কিন্তু বোঝা যাচ্ছে না এগুলোর মাঝে ইমোজি ছিল। এগুলো কিন্তু আপনাদের এআই দিয়ে জেনারেট করে দিয়েছে, তাই কোনোভাবে বোঝার অপশন নেই।